কাজিনের বিয়েতে কি করলাম। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আরো ২ মাস আগের ভিডিও, যেটা হচ্ছে আমি এখন আপলোড করতেছি। বিয়েটা যেহেতু হুট করে হয়ে গেছিল, তাই মার্কেট করার জন্য অতটা টাইম পাই নাই। অল্প সময়ের মধ্যে যতটুকু পারছে অতটুকু হচ্ছে শপিং করা হয়েছিল। তো আমি চলে গিয়েছিলাম বিয়ের ২ দিন আগে। তো আমরা ফ্যামিলির সবাই মিলে হচ্ছে বউয়ের ব্যাগ প্যাকিং করতেছিলাম। তো কালকে যেহেতু গায়ের হলুদ, আর এটা হচ্ছে কালকে দেওয়া হবে। আমি আর আমার কাজিন চলে যাব হচ্ছে কালকে সকালে হচ্ছে এটা দিতে। তো এই ব্যাগ প্যাক করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টি পড়া যখন বন্ধ হয় তখনই আমরা চলে যাই হচ্ছে সাভারে। তো ওই দিনই আমি চলে আসি আবার উত্তরায়। আমার ছোট বোনের যেহেতু ইন্টার পরীক্ষা চলতেছিল, এই জন্য হচ্ছে আমাদের গায়ে হলুদে যাওয়া হয়নি। আর এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। ওই দিনও সারা সকাল হচ্ছে বৃষ্টি ছিল, তো এই জন্য আমরা আরো ট্রাই করি তাড়াতাড়ি যাওয়ার জন্য। মানে পুরো রাস্তায় বন্যা হয়ে গেছিল, এরকম অবস্থা। তো গাজীপুর গিয়ে হচ্ছে আমরা সবাই ওয়েট করতেছিলাম আরো মানুষদের জন্য, যারা হচ্ছে আমাদের সাথে একসাথে যাবে। তো সবাই যখন এক হয়ে যাই তখন হচ্ছে আমরা বের হয়ে যাই, আর মাঝখানে হচ্ছে আমরা একটু পিক তুলতেছিলাম। মানে আমরা ৩ বোন হচ্ছে একদম সেম মেহেদি দিছিলাম, তো এইটা একটু দেখালাম। আমাদের গাড়ি নিয়ে একদম গেটের সামনে যাওয়ার কথা ছিল। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত কাদা হয়েছে যে আমাদের সেলুতে করে যাওয়া লাগছে। তো যেটাকে হচ্ছে আমরা ট্রলার বলি, ওইটাকে হচ্ছে ওই দেশে সেলু বলে। আমরা যাওয়ার পরপরই হচ্ছে মসজিদে বিয়ে হয়ে গেছে। পরে হচ্ছে আমরা খাওয়ার জন্য চলে যাই। আর খাবারগুলো খুব মজা ছিল। আর ওইখানে নাকি খাবার পরে ওই পাতেই হচ্ছে দই দিয়ে দেয়, আর ওইটাও বেশি বেশি। তো দই তো আমি এত খেতে পারি না, এজন্য এটা হচ্ছে আম্মুকে দিয়ে দিছিলাম। তো এরপর হচ্ছে যাওয়ার পালা। মাঝখানে তো অনেক কান্নাকাটি হয়েছে। তা আমরা হচ্ছে বউ আর জামাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই টাইমটা হচ্ছে অনেকের জন্য কষ্টের, আর আমাদের তো আনন্দের, কারণ আমরা ভাইয়ের বউকে নিয়ে আসতেছি। রাস্তায় হচ্ছে পুরো মানুষ জমে গেছিল, মানে আমাদেরই দলবল বলতে গেলে। তারপর হচ্ছে আমরা আবার রেডি হয়ে যাই সেলুতে ওঠার জন্য। আর তখন যেহেতু বৃষ্টি ছিল না, এই জন্য ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আকাশের অবস্থাও খুব ভালো ছিল। এরপর হচ্ছে আমি একটু ভিডিও নিতেছিলাম। আমার কাছে এরকম ভিডিওগুলো খুব ভালো লাগে। এরপর হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছিলাম, আর পুরো রাস্তা মনে হয় ঘুমাইতে ঘুমাইতে আসছে, এই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। বাসায় যেতে যেতে একদম 10টার উপর বেজে গেছিল। তো রাতের দিকে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে নুডলস খাবো, যেহেতু ওই পোলাও মুরগি আর ভালো লাগে না। তো আমরা সবাই হচ্ছে রান্না করে চলে আসছিলাম, আর আমাদের দেখা দেখি আমাদের পিচ্চি পিল্লুটাও চলে আসছিল রান্না দেখতে। মানে আমরা যেখানে থাকবো ওকে তো ওইখানে থাকতেই হবে। আর আমার বোনের বলছিলাম যে একটু ভালো করে রান্না করতে জান, আমি ভিডিও নিতে পারি। আর দেখেন ওর অবস্থা, ও ডিম পোস্টারে কি করছে। তো এরপর হচ্ছে আমরা সবাই খাইলাম। এইটুকুই ছিল আজকে আমার ব্লগ।